আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার ইটালি শহরে, ইটালি বোলোনিয়া শহরে। আমার পিছনে আপনারা যে আপনার ভাস্কর্যটা আপনি দেখতেছেন, এই আপনার ভাস্কর্যটা আমাদের লুকিয়ে আছে একটি ইতিহাস, একটি যুদ্ধ। আপনার 1848 সালে যখন ইটালির সাথে আপনার অস্ট্রেলিয়ার যুদ্ধ হয়, তখন সেই যুদ্ধ আপনার ইটালি বোলোনিয়া আপনার বিপুলভাবে আপনার বিজয় লাভ হয় এবং অস্ট্রেলিয়ান সেনাদের প্রতারিত করে এই আপনার শহর থেকে। সেই যুদ্ধর আপনার স্মরণে এই যে আমার পিছনে ভাস্কর্যটা আপনি দেখতেছেন, সেই আপনার ভাস্কর্যটা আপনি নির্মাণ করে। আর এই ভাস্কর্যটা আপনার নির্মিত হয়েছে 1903 সালে। আপনার পাঁচকোয়ালি রিজলির ধারায় এই আপনার ভাস্কর্যটা আপনার নকশা করা হয় এবং এই আপনার ভাস্কর্যটা আপনার এখানে স্থাপন করে 1903 সালে। আপনারা দেখতেছেন আমার পিছনে ভাস্কর্যটা। আমার পিছনে আপনারা যে খালি জায়গাটা দেখতেছেন, এটা আপনার ইতালিয়ান ভাষা বলে আপনার পিয়াজ্জা, বাংলাদেশে খালি মাঠ বা খালি স্থান বলে। এখানে সপ্তাহে 2 দিন আপনার বাজার বসে। শুক্র থেকে আপনার শনিবার 2 দিন আপনার, শুক্র থেকে শনিবার এখানে 2 দিন আপনার বাজার বসে। এখানে আপনার বিভিন্ন ধরনের কাপড় থেকে শুরু করে আপনার অনেক ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হয়। এখানে আপনার কিরকম ধরনের আপনার জিনিসপত্র পাওয়া যায়, কি কি জিনিসপত্র এখানে বিক্রি হয়, সেটা নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো আমি অতি তাড়াতাড়ি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তো ভালো থাকেন। এখন আপনার এটা একটা পার্ক, এই আপনার পার্কটা আপনাদের ঘুরে দেখাই, যেখানে আপনার কিরকম পার্কটা। আল্লাহ হাফিজ। এখনো আপনার অক্ষত আছে, দেখেন কি সুন্দর। 1000 বছর আগের। আপনাদের মাঝে কিছু পুরনো স্থান দেখানোর জন্য চেষ্টা করতেছি, জানি না কতটুকু সফল হব। আর আমার এই ভিডিওটা যারা দেখতেছেন ফেসবুক থেকে এবং বা ইউটিউব থেকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আপনার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি এখন চলে আসছি আপনার এই পার্কটার অপর পাশে। এদিকেও খুব সুন্দর, আপনাদের দেখা যাচ্ছে। নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে সাপোর্ট করবেন এবং আমার এই পেজটা ফলো করবেন এবং শেয়ার লাইক করবেন। আর যদি আপনি ইতালি সম্বন্ধে যদি কোনো কথা যদি জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রবেশ পথ দেখেন, খুবই সুন্দর। আপনি ইউরোপের ভিতরে এত সুন্দর স্থান আছে, আপনি ইউরোপে যদি না আসেন তাহলে দেখতে পারবেন না। আর এর যে আপনি ইতিহাস এবং অনেক আপনার পুরাতন স্থান আছে। মোটামুটি ইটালির ভিতরে আপনার টুরিস্ট আসে আপনার পুরানো আপনার স্থান দেখার জন্য।
আমার পিছনের দিকে আছে আপনার ট্রেন স্টেশন, বরুণা ট্রেন স্টেশন। আর আপনার এদিকে আছে আপনার বাস স্টেশন। আপনার ট্রেন স্টেশন আর আপনার বাস স্টেশন আপনার পাশেই। আপনার যারা বরুণাতে আসবেন, আপনার ট্রেন স্টেশন থেকে আপনি একটু নামলে আপনার সামনেই আপনার এই পার্কটা পাবেন। আর এই আপনার পার্কটার নাম হচ্ছে আপনার মন্তানিওয়ালা। এটাকে মন্তানিওয়ালা বলে। দেখেন, খুবই চমৎকার। আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। এটা হচ্ছে আপনার উপরে ওঠার সিঁড়ি। আমাদের যেমন 4টা সিঁড়ি আছে, এই পাশে 2টা সিঁড়ি আর আপনার ওই পাশে 2টা সিঁড়ি। এই যে পার্কটা দেখতে খুবই সুন্দর। আর আপনার উপরে যে আপনার ওঠার যে সিঁড়িটা দেখার মতো। খুবই চমৎকার দেখেন। আমার পাশে এখন আপনার যে সিঁড়িটা দেখতেছেন, এটা আপনার 1870 সালে আপনার উদ্বোধন করা হয়। দেখেন, 1870 সালে আপনার এই সিঁড়িটা উদ্বোধন করা হয়। আমার পিছনে এখন আপনারা যে দেওয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এই আপনার শহরে আপনার ঢোকার প্রবেশ পথ ছিল। আর এই শহরটার আপনার চারপাশ দিয়ে আপনার দেওয়াল ছিল। এখন অবশ্য মানে দেওয়ালগুলি নাই, আপনার মেন যে গেটগুলি আছে শুধুমাত্র গেটগুলি রাখছে, আর দেয়ালগুলি সব ভেঙে ফেলাইছে। আর এটার মানে দেওয়ালটার কাজ আপনার শুরু হয় 1893 সালে। টানা 3 বছর আপনি কাজ চলে। 1 থেকে 150 জন মানুষ আপনার এই আপনার দেওয়ালটা দেওয়ার জন্য কাজ করে। আপনাদের এখন দেওয়ালটা মানে ঘুরে আমি দেখাই।
দেখতেছেন। এরকমই আপনার শহরের চারপাশেই ছিল এরকম দেওয়াল, কিন্তু প্রয়োজনের তাগিদে আপনার মানে দেওয়ালগুলি ভেঙে ফেলাইছে এবং আমরা মেন যে গেটগুলি, শুধুমাত্র গেটগুলি আপনার রাখছে। এখনো দেখেন 1893 সালে আপনার নির্মিত, এখনো দেখেন দাঁড়িয়ে আছে, 1000 বছর আগের। দেখতে পাচ্ছেন। আর এটা দেওয়ালটা ভাঙার কারণ মানে দেওয়ালটা নাই এখন পুরোটা দেখেন, কারণ এই যেখানে মানে রুট করছে, এদিক দিয়ে এখন গাড়ি চলে। দেখতে পাচ্ছেন। আর এটা হলো ঢোকার পথ, আপনার পার্কে যাওয়ার প্রবেশ পথ দেখতেছেন। আমার এই ভিডিওটা যারা আপনি দেখতেছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওটা যারা আপনি ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কারো যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু যদি জানার থাকে ইটালি সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন সবাই।